Hello everyone, how are you all? I hope everyone is fine with the blessings of Almighty. আশা করছি আপনার হায়ার স্টাডিজ জন্য বিদেশ যাত্রা আপনার হচ্ছে একটি ভালো ইউনিভার্সিটিতে পড়ার যে স্বপ্ন সেটি পূরণের জন্য আমি কিছুটা হলেও আপনাকে হেল্প করতে পারছি। আমার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। অলরেডি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তারা অলরেডি জানেন এবং যারা নিউ তাদেরকে এখন জানিয়ে দিচ্ছি। যারা হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যেতে ইচ্ছুক তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নিয়ে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টের সার্টিফিকেটের জন্য যেন তাদের পড়াশোনা আটকে না যায় তার উদ্দেশ্যেই আমার কাজ। তাকে মাথায় রেখেই আমি চেষ্টা করে যাচ্ছি। তো আমি ডুওলিঙ্গো নিয়ে অনেক ভিডিও করে থাকি, স্টুডেন্টদের অনেক ধরনের কোয়ারি পেয়ে থাকি, আমি অনেককে অনেকভাবে হেল্প করার চেষ্টা করছি। বাংলাদেশে আমি যদি আপনাদেরকে কাউন্ট বলি তাহলে অলমোস্ট প্রতিদিন আমি কমপক্ষে 40 থেকে 50টা ইনকোয়ারি পেয়ে থাকি হেল্পের জন্য, অ্যাডমিশনের জন্য, বিভিন্ন ধরনের গাইডলাইনের জন্য। সো আই এম ট্রাইং, আমার জন্য দোয়া করবেন আমি যেন এই কাজটা কন্টিনিউ রাখতে পারি। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটিতে বাংলাদেশের স্টুডেন্টদের ম্যাক্সিমাম প্রবলেম ফেস করে থাকে, সেটি হচ্ছে স্পিকিং কিউ কার্ড পার্ট। তবে এখন আমি যে পার্টটা আলোচনা করব সেটা হচ্ছে ছোট 30 সেকেন্ডস টু 1 মিনিট। এখানে ঘটনাটা কি হয়ে থাকে আমি একটু আপনাদেরকে বলি। আমরা কম্পিউটার স্ক্রিনে যাব, সেখানে একদম রিয়েল কোয়েশ্চেন এবং কোয়েশ্চেনের মডেল আনসার সব কিছুই আমি আপনাকে সলভ করে দিব। তবে তার আগে আমি আপনাকে কিছু বেসিক আইডিয়া দিয়ে নিই। প্রথমত হচ্ছে আপনার একটা টপিক দেওয়া থাকবে, সেই টপিকটা কখনোই আপনার রেডিয়াসের বাহিরের কোনো কিছু হবে না, সেটা অবশ্যই আপনার এভরিডে লাইফেরই কোনো না কোনো একটা পার্ট থেকে নেওয়া হবে যেটার সাথে আপনি অলরেডি পরিচিত। ইউ ক্যান কিপ দ্যাট অন ইউর মাইন্ড, আপনি এটা আপনার মাথায় নিয়ে নিতে পারেন। আচ্ছা, এরকম একটা টপিক দেওয়া হবে, সেই টপিকের এগেনস্টে আপনার 30 সেকেন্ডস টু 1 মিনিট বলতে হবে। এখন এটা বলার কিন্তু অনেকগুলো স্টেপ আছে। যেমন ফার্স্ট হচ্ছে আপনি যে টপিকটা পেয়েছেন প্রথম ধাপেই হচ্ছে সেই টপিকটাকে ইন্ট্রোডিউস করা, লাইক দ্যাট। থ্যাংক ইউ ফর গিভিং মি দিস কাইন্ড অফ টপিক, নাও আই এম গোয়িং টু টেল অ্যাবাউট ডট ডট ডট। তারপর আমি যে টপিকটা পেয়েছেন সেটার জন্য ধন্যবাদ জানিয়ে আপনি শুরু করলেন। এইবার সেই টপিকের ডেসক্রিপশন দিবেন এবং লাস্টে যে এই টপিক সম্পর্কে আপনার নিজের মতামতটা কি, মাঝখানে যে ডেসক্রিপশন সেখানে কিন্তু আপনার নিজের মতামত দেওয়ার প্রয়োজন নেই। বলবেন কোথায়? যখন আপনি লাস্টে যাবেন তখন। এইভাবে আমরা এটা শেষ করব। এখন এটার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ আমরা কম্পিউটার স্ক্রিন থেকে দেখব। তার আগে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা এইটাতে কি ধরনের সমস্যা ফেস করে, আমার লাস্ট 5 ইয়ার্সের এক্সপিরিয়েন্স কি বলে, আমার হাজারের ওপরে ডুওলিঙ্গো স্টুডেন্ট যারা পরীক্ষা দিয়েছে এখন কোর্স করছে তারা কি বলছে, সেখান থেকে কিছু এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত, যারা ডুওলিঙ্গো দিতে চায় উই মাস্ট অ্যাডমিট দ্যাট, এটা আমাদের মানতে হবে, যারা মোটামুটি দুর্বল বা যাদের সময় অনেক কম, অল্প সময়ের ভিতরে পরীক্ষা দিতে হবে, 1 সপ্তাহের ভিতরে, 15 দিন, 1 মাস এর ভিতরেই স্কোর প্রয়োজন, আমার হচ্ছে ভর্তির সেশন চলে যাচ্ছে, সেমিস্টার মিস হয়ে যাচ্ছে, এইরকম সিচুয়েশনে যারা থাকে নর্মালি কিন্তু ডুওলিঙ্গো টেস্টটা তারাই দিয়ে থাকে। এটা কিন্তু আমি বুঝি অলরেডি। আপনি যদি দিতে চান তাহলে আপনার সিচুয়েশনও এরকমই, আই নো দ্যাট। এখন এইখানে তাকে কিন্তু একটা লম্বা টাইম প্র্যাকটিস করানোর সুযোগ বা সময় কোনোটাই আমি পাই না। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই তাকে একটা স্ট্র্যাটেজির ভিতর দিয়ে নিয়ে যেতে হয়, তাকে অল্প টাইমের ভিতরেই সে এটাকে ক্যাচ করতে পারে এবং এখান থেকে একটা আশানুরূপ ফলাফল গ্র্যাব করতে পারে, সেটার ভিতর দিয়ে তাকে নিয়ে যেতে হয়। আচ্ছা, তো তার ভিতরে প্রথম সমস্যা হচ্ছে, স্যার আমি যে বলবো কিভাবে বলবো, আইডিয়া ডেভেলপমেন্ট করতে পারছি না। দেখুন, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি ব্লু ইকোনমি সম্পর্কে ইংরেজি না আপনি বাংলাতেই বলুন, বুকে হাত দিয়ে বলুন আপনাদের ভিতরে কতজন, যারা আমাকে দেখতে পাচ্ছেন এখন, কতজন বলতে পারবেন ব্লু ইকোনমি? অনলি 0.01%, বিকজ ব্লু ইকোনমি এই টার্মটার সাথে আমরা বাংলায় পরিচিত না। সামুদ্রিক অর্থনীতি আমি আসলে কি জানি এই বিষয়ে, বাংলাতেই বলতে পারবো না, সেখানে ইংরেজি তো অনেক পরের বিষয়। সো আপনার জন্য ফার্স্ট টিপস হচ্ছে, আপনার যদি কথা বলতে হয় সেটা বাংলায় হোক, ইংরেজিতে হোক, আরবিতে হোক, যে কোনো ভাষায় হোক, ইফ ইউ উড লাইক টু স্পিক দেন ইউ মাস্ট কন্টেইন ইনফরমেশন। আপনার নিজের ভেতরে ইনফরমেশন থাকতে হবে। সো গ্যাদার সাম ইনফরমেশন, নিউজ পেপার পড়ুন, জেনারেল নলেজের বই পড়ুন, যারা আপনার আশেপাশে আপনার চাইতে বেটার পজিশনে আছে তাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করুন। এটা না হলে আপনি কখনোই একজন ভালো স্পিকার হতে পারবেন না। ইউ ক্যানট বি আ প্রমিনেন্ট অর ফ্লুয়েন্ট স্পিকার এনি টাইম ইফ ইউ ডোন্ট মিক্স উইথ সুপিরিয়র পিপল দেন ইউ। আপনার চাইতে যারা ভালো কোয়ালিটিতে আছে, আপনার চাইতে যারা বেটার পজিশনে আছে, তাদের সাথে যদি আপনি না মেশেন তাহলে কখনোই আপনি বেটার স্পিকার হতে পারবেন না, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে
আমি আমার ক্লাসে ডুওলিঙ্গো প্রিপারেশন যারা আমার কাছে করে তাদেরকে অনেক অনেক আপনার কিউ কার্ড প্র্যাকটিস করিয়ে থাকি, ওখান থেকে তাদের একটা ডেভেলপ হয়ে যায়। তো এখানে আপনাকে আমি 3টা অপশন বলে দিই। ফার্স্ট, যখন আপনি আপনার বলা শুরু করবেন কিউ কার্ড টপিক, ফার্স্ট আপনি হচ্ছে টপিকটাকে রিসিভ করবেন, ওয়েল থ্যাংক ইউ ফর দ্য টপিক, নাও আই এম গোয়িং টু টেল অ্যাবাউট দিস। রিসিভ করলেন, এক্সপ্লেইন করলেন। এখন এক্সপ্লেইনটা কি করবেন, আপনাকে যে কিউ কার্ডটা দেওয়া থাকবে সেই কিউ কার্ডের 3টা ক্লু দেওয়া থাকবে, 3টা ক্লু, যে ওই কিউ কার্ড রিলেটেড 3টা কিউ দেওয়া থাকবে কোয়েশ্চেন, সেই 3টা কোয়েশ্চেনের আনসার হবে আপনার হচ্ছে ডেসক্রিপশন পার্ট, এবং লাস্টে যে এই কিউ কার্ড সম্পর্কে আপনার কি মনে হয়, মানে হচ্ছে কনক্লুশন দিয়ে আপনার কিউ কার্ডটা শেষ করবেন। এখন প্রশ্ন হচ্ছে টাইম ম্যানেজমেন্টটা এখানে আরও অনেক ইম্পর্টেন্ট বিষয়, বিকজ আপনার সময় হচ্ছে 30 সেকেন্ডস টু 1 মিনিট। যদি 30 সেকেন্ডস হয় তাহলে আপনি প্রত্যেকটা কোয়েশ্চেনের এগেনস্টে হয়তো সর্বোচ্চ একটা লাইন বলার সুযোগ পাবেন, তারপরও অনেক দ্রুত বলতে হবে। 1 মিনিট হলে হয়তো 2 লাইন করে বলতে পারবেন। এই প্র্যাকটিসটা আপনার নিজের ভিতরে থাকতে হবে যে আপনি কত সেকেন্ডের ভিতরে আপনার লাইনটা কমপ্লিট করতে হবে। এটা আপনাকে ভেঙে ভেঙে নিজের মতো করে প্র্যাকটিস করা শিখে ফেলতে হবে। যেমন ধরেন 3টা ক্লু, একটা হচ্ছে গ্রিটিংস পার্ট এবং একটা হচ্ছে কনক্লুশন পার্ট। দ্যাট মিনস 3টা ক্লু এর আনসার আপনি 1 লাইন করে যদি ধরেন এবং হচ্ছে সামনে 1 লাইন, শেষে 1 লাইন, টোটাল হচ্ছে 5 লাইন, 30 সেকেন্ডস যদি হয় তাহলে উইদিন 6 সেকেন্ডস ইউ মাস্ট ডেলিভার ইয়োর 1 লাইন। এই যে প্র্যাকটিসটা এটা আপনার ভিতরে থাকতে হবে। এটা যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি কখনোই এখানে একটা ভালো স্কোর করতে পারবেন না। আচ্ছা চলুন এবার আমরা চলে যাই আমাদের কম্পিউটার স্ক্রিনে, সেখানে যে আমরা একটা রিয়েল কোয়েশ্চেনের সলভ কিভাবে করব, আরও কিছু টিপস অ্যান্ড আইডিয়া নিয়ে আমরা এখানে যে আলোচনা করি। ওকে, তাহলে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। অলরেডি আপনারা জানেন যে আজকে আমরা যে কোয়েশ্চেন প্যাটার্নটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কিউ কার্ড স্মল ভার্সন ইন ডুওলিঙ্গো স্পিকিং। এখানে আপনাকে একটা টপিক দেওয়া হবে, সেই টপিকের কিছু ক্লু থাকবে, তার উপরে বেস করে আপনাকে 30 সেকেন্ডস টু 1 মিনিট আপনাকে বলতে হবে। ইউ মাস্ট স্পিক। আমার লাস্ট 5 years plus experience in Duolingo teaching is been knocking me all the time. বাংলাদেশের স্টুডেন্টদের ভিতরে এই পার্টটাতে সমস্যা হওয়ার সম্ভাবনাটা সবচাইতে বেশি। এখন অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে স্যার এটার প্রিপারেশন কিভাবে নিব, এটাতে প্রবলেম হচ্ছে, আমার স্কোর অনেক কমে যাচ্ছে, কিভাবে কি করব, সেই জায়গাটা নিয়েই আমরা কাজ করব। তো আজকের ক্লাসটা এই বিষয়ে খুবই ইফেক্টিভ হতে যাচ্ছে। আমি 1000-এর উপরে স্টুডেন্ট পড়ানোর যে অভিজ্ঞতা সেখান থেকে আপনাদের সাথে কিছু টিপস এবং ডিসকাশন করব, কিছু টিপস এবং কিছু আইডিয়া শেয়ার করব, যেন আপনারা এই পার্টটাতে, বিশেষ করে এই পার্টটাতে ভালো করতে পারেন। ফার্স্ট অফ অল আমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখি। এখানে আমাকে কি বলা হচ্ছে আমরা যদি একটু দেখি, প্রিপেয়ার টু স্পিক ফর অ্যাটলিস্ট 30 সেকেন্ডস অ্যাবাউট দ্য কোয়েশ্চেন বিলো। এটা আসলে সবসময় এরকমই থাকবে, কনসিস্টেন্ট না, কিছু কিছু সময় আপনার কাছে 1 মিনিটের জন্যও বলতে হতে পারে। তো বেটার, এটা হচ্ছে ফার্স্ট কনসার্ন আমাদের জন্য, যে আমরা এখানে প্রিপেয়ার হব 1 মিনিটের জন্যই, যেন 30 সেকেন্ডস আমাদের কাছে কোনো প্রবলেম মনে না হয়। তো সেটার জন্য আমাকে কি প্রবলেম দেওয়া আছে দেখুন, এই যে ডিসকাস আ টাইম ওয়েন দ্য ওয়েদার ফোর্সড ইউ টু চেঞ্জ ইউর প্ল্যানস। তো ফার্স্ট অফ অল আমরা এটা রেসপন্স টাইম কিন্তু খুব বেশি পাবো না, সর্বোচ্চ 3 to 5 সেকেন্ডসের ভিতরেই আমাদেরকে এটা শুরু করতে হবে। 3 to 5 আমি চাইবো আপনারা এর ভিতরেই আপনাদের রেসপন্সটা শুরু করবেন। ওকে, তো তার জন্য আমাকে ফার্স্ট অ্যাট এ গ্লিমস কি করতে হবে, প্রথম গ্লিমসেই কোয়েশ্চেনটা দেখে আমাকে ভালো করে বুঝে নিতে হবে। ডিসকাস আ টাইম ওয়েন দ্য ওয়েদার ফোর্সড ইউ টু চেঞ্জ ইউর প্ল্যানস। দ্যাট মিনস এটা দ্বারা বোঝাচ্ছে যে একটা ওয়েদারের কথা বলা হয়েছে, যে এই ওয়েদার বা এই আবহাওয়া আপনাকে বাধ্য করেছিল আপনাকে আপনার পরিকল্পনাকে চেঞ্জ করতে। এটা কোন একটা সময় আপনার সাথে ঘটেছিল সেটা এক্সপ্লেইন করতে বলা হয়েছে। এখন দেখুন, আমাদের বাংলাদেশের যারা নন নেটিভ স্পিকার আছে, আমাদের স্পিকিংয়ের ক্ষেত্রে মেন সমস্যা হচ্ছে আমরা টপিক না বুঝে এবং ইররেলেভেন্ট ডিসকাশন করি, যেটা আমার কাছে চাইনি সেটাও ডিসকাশন করে বসে থাকি। এটার হেল্পের জন্য আমরা হেল্প নিব হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে। এখানে দেখুন কিভাবে আপনাকে হেল্প দেওয়া আছে। এখানে when did this happen, আপনি প্রথম কোয়েশ্চেনের আনসারটা দিন। হোয়াট কাইন্ড অফ ওয়েদার ওয়াজ ইট, এটা
কেমন ধরনের আবহাওয়াটা ছিল সেটার এক্সপ্লেন করুন। এক্সপ্লেন ওয়াই ইউ হ্যাড টু চেঞ্জ ইউর প্ল্যানস। দ্যাট মিনস এই যে তৃতীয় যে পোর্শনটা আছে এখানে আপনি আপনার বর্ণনাটা দিবেন আপনার মতো করে। তো এই তিনটা স্টেপকে যদি আমরা ফলো করি, প্রথমে আমরা হচ্ছে কেন ঘটেছিল, কখন ঘটেছিল এবং কিভাবে ঘটেছিল, এই তিনটা স্টেপকে ফলো করে যদি আমরা আনসার দিই সেই ক্ষেত্রে আমাদের আনসারটা অনেক বেশি গোছানো হবে এবং আমাকে এটা চিন্তা করতে হবে না আমি কি বলবো এবং কিভাবে বলবো। দেখুন আমি একটা মডেল আনসার বলছি, ভালো করে শুনুন, বোঝার চেষ্টা করুন। ফার্স্টে আমি বললাম I recall having to cancel a visit to a friend's home due to unpleasant weather. তার মানে যে ঘটনাটা ঘটেছিল আমি সেটা দিয়ে আগে শুরু করলাম। আমার বন্ধুর বাসার যে ভিজিট এটা আমাকে কি করতে হয়েছিল, ক্যান্সেল করতে হয়েছিল। টাইম on a Saturday I was at home and planned to visit one of my high school pals. এই প্যালসটা কিন্তু আমাদের কালচার না, এটা হচ্ছে আমেরিকান কালচার, ওরা বন্ধুকে বা ফ্রেন্ডকে প্যালস বলে। হু লিভস অ্যান আওয়ার অ্যাওয়ে, যে 1 ঘন্টা দূরে থাকতো আমার চাইতে। আনফর্চুনেটলি আই থিঙ্ক ইট ওয়াজ নট আ ওয়েল প্ল্যান্ড ভিজিট, এটা একটা ভালোভাবে চিন্তা করা ভিজিট হয় নাই বা পরিকল্পিত ভিজিট হয় নাই। অ্যাজ আই স দ্য স্কাই ওয়াজ গ্লুমি উইথ ক্লাউডস, মানে আকাশ মেঘাচ্ছন্ন হয়েছিল। অ্যাজ সুন অ্যাজ আই বিগান গেটিং রেডি, আমি যখন রেডি হওয়া শুরু করলাম, ইট সিম দ্যাট দেয়ার মাইট বি সাম স্ক্যাটার্ড শাওয়ার্স, আমার কাছে মনে হয়েছিল হয়তো অল্প কিছু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, বাট থিক ক্লাউডস কুইকলি ফর্মড, এবং ঘন মেঘ তৈরি হয়ে যায় খুব শীঘ্রই। দেয়ার ওয়াজ আ সিভিয়ার হেইল স্টর্ম দ্যাট ওয়াজ অ্যাকম্পানিড বাই হাই উইন্ডস, সিভিয়ার মানে হচ্ছে মারাত্মক বাতাস এবং জোরালো বাতাসের সাথে আর কি। ওকে, ইউ ওয়ন্ট বিলিভ হাউ আই ডিজেক্টেড, দেখুন আমি কিন্তু এখানে একটা কি ব্যবহার করেছি, একটা স্মার্ট ভোকাবুলারি ব্যবহার করেছি। হাউ ডিজেক্টেড আই ফেল্ট ওয়েন আই স দ্য রেইন কন্টিনিউ টু পোর, বৃষ্টি পড়ার জন্য এটা হচ্ছে আপনার একদম পারফেক্ট ওয়ার্ড। আমরা যদি বলি রেইন ইজ ফলিং, দিস ইজ আ রিয়েলি উইক ইংলিশ, এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে নন স্টপ। ওকে, also I felt compelled to monitor the weather report on that particular day before planning an excursion closely. Anyway, I kept waiting for the rain to cease, but I didn't until much later in the day. Finally, I had to reschedule my visit to my buddy since there was no way I could start after half the day had passed. As a result, I told my buddy about the change of plans. She was disappointed as well, but she understood why I couldn't make it. That was how the day ended, and I told myself that I would always check the weather forecast before making any future plans. দেখুন আমি আপনাদের এই মডেল আনসারটাকে 3টা ধাপে ভাগ করে দিয়েছি। প্রথম ধাপে হচ্ছে exactly why I need to change the schedule, এটা বলছি। তারপরে হচ্ছে শিডিউল চেঞ্জ হওয়ার পরে আমার ফিলিংটা কেমন ছিল, সেই ফিলিংটা আমার মানে আমি কি পরিমাণ দুঃখিত হয়েছিলাম সেই বিষয়ে আমি আলোচনা করেছি 2য় প্যারাতে। এবং 3য় প্যারাতে শিডিউল ক্যান্সেল হওয়ার পর আমি কি ব্যবস্থা নিয়েছি, হাউ আই ম্যানেজ দ্য সিচুয়েশন, এই বিষয়ে হচ্ছে আপনার আমি কি ব্যবস্থা নিয়েছি সে ব্যাপারে আইডিয়া দিয়েছি, যে এটা হওয়ার পরে আমি হচ্ছে প্ল্যান করেছি, রিশিডিউল করেছি এবং বন্ধুকে কথা দিয়েছি এবং আমি নিজেকে প্রমিস করেছি যেন এই ধরনের কোনো প্ল্যান করতে গেলে আগে আমি ফিউচার বা কি বলে ওয়েদার রিপোর্ট দেখে তারপরে হচ্ছে আমি সেই ডিসকাশনে যাব বা সেই প্ল্যানিং করব। আচ্ছা, তো এই যে জিনিসটা যখন আমরা বলবো, এই মডেল আনসারটা যখন আমরা বলবো বা এইভাবে যখন বলবো তখন আমাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। তো সেই জিনিসগুলো কি সেগুলো আমরা একটু এখন দেখি। সেই জিনিসগুলো হচ্ছে নাম্বার 1, ফার্স্ট আমার ফ্লুয়েন্সি যেন ঠিক থাকে, এটা আমাকে খেয়াল রাখতে হবে, যেন আমি মানে আটকে না বলি, ফ্লুয়েন্টলি যেন বলি। জাস্ট লাইক দ্যাট, I recall having to cancel a visit to a friend's home due to unpleasant weather
on a Saturday. I was at home and planned to visit one of my high school pals who lives an hour away. Unfortunately, I think it was not a well-planned visit as I saw. The sky was gloomy with clouds as soon as I began getting ready. এই লেভেলের ফ্লুয়েন্সিটা যাতে আমরা এখানে মেইনটেইন করতে পারি। নাম্বার 2, প্রোনাউন্সিয়েশন। এই জিনিসটাতে আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমাদের উচ্চারণগুলো যেন ঠিকঠাক মতো থাকে। আর নাম্বার 3, আমরা যেন ভোকাবুলারি বা যেটাকে বলা হচ্ছে আপনার লেক্সিক্যাল রিসোর্স, সঠিক শব্দের সঠিক ব্যবহারটা সঠিক জায়গাতে যেন করতে পারি, এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। নাম্বার 4 হচ্ছে আমাদের জন্য রিপিট না হয়, ওয়ার্ড রিপিটটা যাতে না হয় সেই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। ওয়ার্ড রিপিট যেন না হয় এটা আমাদের খেয়াল রাখতে হবে খুবই জোরালোভাবে, কারণ যদি ওয়ার্ড লিমিট রিপিট হয় তাহলে কিন্তু আমার কথা বলার মানটা কমে যাবে। যেহেতু এখানে সময়টা খুবই কম, 30 সেকেন্ডস টু 1 মিনিট, ভেরি ন্যারো টাইম, আমি আমার কোর্সের স্টুডেন্টদেরকে প্রায় 100-এর উপরে এই টপিক প্র্যাকটিস করিয়ে থাকি, মোটামুটি তাদের একটা আইডিয়া হয়ে যায়। তো আপনারা যদি কেউ ডুওলিঙ্গো স্পিকিংয়ের প্রিপারেশন নিচ্ছেন বা নিতে থাকেন বা সামনে নেবেন এরকম হয়, আপনাদের যদি প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস না থাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আই উইল বি হ্যাপি টু হেল্প ইউ ইভেন ইফ ইউ আর নট এনরোলড ইন মাই কোর্স। আপনি যদি আমার কোর্সে এনরোল না থাকেন তারপরেও কিন্তু আমি আপনাকে এই জিনিসটা বোঝাবো এবং বা হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট টু সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম অ্যান্ড লাস্ট রিকোয়েস্ট, যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটি আপনার জন্য সামান্যতম আপনি উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস, আপনার বন্ধুদের সাথে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করতে ভুলবেন না। বিকজ আই নো অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ দ্যাট আপনার কোনো না কোনো ফ্রেন্ড, আপনার কোনো না কোনো ফ্যামিলি মেম্বারের এই ভিডিওটা খুবই প্রয়োজন। থ্যাংক ইউ।